সোনিয়া গান্ধীর হাত ধরে প্রকল্পের সূচনা হয়েছিল। খসড়া তৈরিতে বামেদের জোরালো দাবি এবং সমাজকর্মীদের সক্রিয় ভূমিকা ছিল অনস্বীকার্য। ইউপিএ আমলে সেই ১০০ দিনের কাজের প্রকল্প আবার চালু হচ্ছে বাংলায়। তবে কাজটি ১০০ দিনে সীমাবদ্ধ থাকছে না, কর্মসংস্থানের মেয়াদ বেড়ে হচ্ছে ১২৫ দিন। জুনের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে চালু হতে চলেছে জি রামজি নামের এই প্রকল্প। নবান্নের সমস্ত দফতরের সচিবদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই এই প্রকল্প চালুর সবুজ সংকেত দেওয়ার পাশাপাশি একাধিক কড়া নির্দেশ দিয়েছেন তিনি। প্রশাসনিক সূত্রে খবর, নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এই নতুন প্রকল্পে যারা কাজ পাবেন তাদের আইনি পরিচয়পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। নথির ক্ষেত্রে কোনো রকমের শিথিলতা বরদাস্ত করা হবে না। এখানেই শেষ নয়, কড়া প্রশাসনিক বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, বিগত দিনে রাজ্যের যে সমস্ত জেলায় ১০০ দিনের কাজের প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই সব জেলার পুরনো অনিয়ম এবং দুর্নীতির খতিয়ান নতুন করে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, ১০০ দিনে কাজের প্রকল্পকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং কেন্দ্রীয় মোদী সরকারের মধ্যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক এবং প্রশাসনিক টানাপোড়েন চলেছে। কেন্দ্রের অভিযোগ ছিল, তৃণমূল জামানায় এই প্রকল্পের বাংলায় ব্যাপক আর্থিক দুর্নীতি এবং ভুয়ো জব কার্ডের রমরমা হয়েছে। সেই দুর্নীতির দায়েই এই রাজ্যে প্রকল্পের টাকা বরাদ্দ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। পাল্টা বকেয়া টাকা আটকে রেখে বাংলার মানুষকে বঞ্চিত করার অভিযোগ তুলে সরব হয়েছিল তৎকালীন শাসক দল। পরবর্তীতে ১০০ দিনের কাজের বিকল্প হিসেবে তৃণমূল সরকারের আমলে নিজস্ব উদ্যোগে কর্মশ্রী প্রকল্প শুরু করা হয়। এই প্রকল্পে জব কার্ড হোল্ডারদের বছরে ৫০ থেকে ৭০ দিনের কাজ দেওয়া হতো। তবে সম্প্রতি কেন্দ্রীয় বাজেটের পর ব্যয় বরাদ্দ সংক্রান্ত আলোচনার জবাবি ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট জানিয়ে দেন, এই প্রকল্প বন্ধ করার কোনো পরিকল্পনা কেন্দ্রের নেই। এবার রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই কেন্দ্রীয় প্রকল্পের এক বর্ধিত রূপ কার্যকর হতে চলেছে বাংলায়। হাই নিউজ নেটওয়ার্ক।